আপনি কি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমন কিছু বলেছিলেন যা শুনে সেদিনের নারী সাহাবীরা কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী। এই কথাটি শুনে কি আপনার বুকটা একটু ভারী হয়ে গেল? আমাদের মধ্যে যারা মা, যারা মেয়ে, যারা বোন, আমরা কি জানি কোন কোন গুনাহ আমাদের বেশি হয়? কোন কোন ভুলে আমরা অজান্তেই প্রতিদিন ডুবে যাচ্ছি? আজকের এই ভিডিওটি শুধু একটি সতর্কবার্তা নয়, এটি একটি ভালোবাসার ডাক। কারণ আল্লাহ চান তার বান্দিরা জান্নাতে যাক। তাহলে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিও হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা সবাই চাই সুন্দর জীবন যাপন করতে। আমরা চাই আল্লাহ আমাদের ভালোবাসুন। আমরা চাই জান্নাত পেতে। কিন্তু প্রতিদিনের জীবনে আমরা এমন কিছু ভুল করি যেগুলো আমরা হয়তো গুনাহ বলেই মনে করি না। আর ঠিক এখানেই আসে সবচেয়ে বড় বিপদ। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী। এই কথাটি শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কেন? তখন তিনি যা বললেন সেগুলোই আজকের আমাদের আলোচনার মূল বিষয়। আজকে আমরা জানব সেই তিনটি গুনাহ যেগুলো নারীদের মধ্যে বেশি দেখা যায়, এবং সাথে জানব কিভাবে এই গুনাহ থেকে বাঁচা যায়। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই নূর শেল চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখানে প্রতিনিয়ত ইসলামিক রিমাইন্ডার শেয়ার করা হয়, যা আপনার দুনিয়া ও আখেরাত দুটোকেই সুন্দর করতে সাহায্য করবে। একবার ঈদের দিন নবীজি মহিলাদের কাছে গেলেন। তিনি তাদের নসিহত দিলেন এবং বললেন, সাদাকা করো, কারণ তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামের বাসিন্দা দেখেছি। মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কেন? তখন তিনি যা বললেন সেগুলোই আজকের আমাদের আলোচনার মূল বিষয়। আজকে আমরা জানব সেই তিনটি গুনাহ যেগুলো নারীদের মধ্যে বেশি দেখা যায়, এবং সাথে জানব কিভাবে এই গুনাহ থেকে বাঁচা যায়। এখন প্রশ্ন হলো, নবীজি কি নারীদের হেয় করেছেন? না, কখনো না। ইসলামে নারীর মর্যাদা অতুলনীয়। আল্লাহ কুরআনে নারীর জন্য আলাদা সূরা নাজিল করেছেন, সূরাতুন নিসা। মাকে 3 বার বেশি মর্যাদা দেওয়া হয়েছে। জান্নাতের পথে নারীর জন্য বিশেষ দরজা রয়েছে। তাহলে নবীজি কেন এই কথা বললেন? কারণ তিনি চাইছিলেন নারীরা সতর্ক হোক। যেমন একজন দরদি বাবা তার মেয়েকে বলেন, মা, এই ভুল করিস না। এটা ছিল ভালোবাসার সতর্কতা, অবমাননা নয়। এখন আসুন এক এক করে সেই তিনটি গুনাহ বুঝি, গভীরভাবে, হৃদয় দিয়ে। গুনাহ নম্বর 1, অধিক অভিশাপ দেওয়া বা লানত করা। প্রথম গুনাহটির কথা নবীজি নিজেই বলেছেন। তিনি বলেছেন, তোমরা বেশি লানত করো। এখন লানত মানে কি? লানত মানে হলো কাউকে অভিশাপ দেওয়া, কাউকে বলা, তুই জাহান্নামে যা, তুই ধ্বংস হয়ে যা, তোর ওপর আল্লাহর লানত পড়ুক। এটা একটি অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের সমাজে আমরা কি এটা দেখি না? অনেক মহিলার আগের মুহূর্তে বলে ফেলেন, তোর সর্বনাশ হোক, তুই মরে যা, তোর ছেলে মেয়ে ধ্বংস হোক। এমনকি অনেক সময় মায়েরা নিজের সন্তানকেও অভিশাপ দেন রাগের মাথায়। এটা কতটা ভয়ঙ্কর জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানতকারী ব্যক্তি কিয়ামতের দিন সাক্ষী বা সুপারিশকারী হতে পারবে না। আরেকটি হাদিসে আছে, অভিশাপ আকাশ পানে যায়, তারপর দরজা বন্ধ পায়, তারপর পৃথিবীতে ফেরত আসে। তারপর যাকে লানত দেওয়া হয়েছে সে যদি তার যোগ্য না হয়, তাহলে সেই লানতকারীর উপরেই ফিরে আসে। সুবহানাল্লাহ। মানে আপনি রাগের মাথায় যখন কাউকে অভিশাপ দিচ্ছেন, সে যদি নিরপরাধ হয়, তাহলে সেই অভিশাপ আপনার কাছেই ফিরে আসবে। এবার একটু থামুন। মনে করুন আপনার সন্তান কোনো দুষ্টুমি করেছে। আপনি রাগে বললেন, তোর মুখে আগুন পড়ুক, বা তুই মরে যা। আপনি কি চান আপনার সন্তানের ক্ষতি হোক? না, কখনো না। তাহলে রাগের মুহূর্তে এই কথাগুলো কেন বেরিয়ে আসে? কারণ জিহ্বার ওপর নিয়ন্ত্রণ না থাকা। ইসলামে জিহ্বার হেফাজত করা একটি বড় ইবাদত। নবীজি বলেছেন, যে ব্যক্তি 2 ঠোঁটের মাঝেরটা এবং 2 পায়ের মাঝেরটা আমার কাছে গ্যারান্টি দিতে পারবে, আমি তার জান্নাতের গ্যারান্টি দেব। একটি গল্প শুনুন। রাহেলা একজন গৃহিণী, তার 3টি সন্তান।
একদিন বড় ছেলে স্কুল থেকে ফিরে এসে জানালো সে পরীক্ষায় ফেল করেছে। রাহেলা সারাদিন ক্লান্ত ছিলেন। রান্না করতে করতে শুনলেন রাগে তার মাথা গরম হয়ে গেল। বললেন, তোর জন্য আমি এত কষ্ট করি আর তুই ফেল করিস? তোর মাথায় বজ্রপাত পড়ুক। ছেলেটি চুপ করে ঘরে চলে গেল। সেই রাতে রাহেলা যখন নামাজে বসলেন তখন হঠাৎ মনে হলো, কি বলেছি আমি আমার সন্তানকে? তিনি কেঁদে উঠলেন। আল্লাহ তার কান্না দেখছেন। প্রিয় বোনেরা, রাগ হবে, জীবনে কষ্ট আসবে, কিন্তু মুখ থেকে যেন লানত না বের হয়। রাগ হলে কি করবেন? প্রথমত, চুপ থাকুন। নবীজি বলেছেন, রাগ হলে চুপ থাকো। দ্বিতীয়ত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। তৃতীয়ত, যদি দাঁড়িয়ে থাকেন বসে পড়ুন, যদি বসে থাকেন শুয়ে পড়ুন। চতুর্থত, অজু করুন। অজু রাগ নেভায়। আর সবচেয়ে বড় কথা, মুখ থেকে যেন কারোর জন্য বদদোয়া না বের হয়, বরং দোয়া করুন, আল্লাহ তাকে হেদায়েত দাও। এটাই মুসলিম নারীর পরিচয়। গুনাহ নম্বর 2, স্বামীর প্রতি কৃতজ্ঞ না হওয়া। দ্বিতীয় গুনাহটি হল স্বামীর প্রতি কৃতজ্ঞতা না দেখানো। হাদিসে নবীজি বলেছেন, নারীরা স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। সারা জীবন স্বামী কষ্ট করল, কিন্তু একটু সমস্যা হলেই বলে, তোমার কাছ থেকে কখনো ভালো কিছু পাইনি। এই প্রবণতা ইসলামে অত্যন্ত গুরুতর। এখন একটু চিন্তা করুন, আপনার স্বামী প্রতিদিন সকালে উঠে কাজে যাচ্ছেন, রোদে বৃষ্টিতে কষ্ট করছেন, সন্তানের পড়ালেখার খরচ দিচ্ছেন, বাজার করছেন, বাসা ভাড়া দিচ্ছেন। এই মানুষটা কি আপনার থেকে কোনো প্রশংসা পাচ্ছেন? অনেক সময় কি আমরা বলি না, এটুকুই তো করার কথা, এতে আবার ধন্যবাদ দিতে হবে কেন? কিন্তু ইসলাম বলছে, মানুষের প্রতি কৃতজ্ঞ না হলে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হওয়া যায় না। নবীজি বলেছেন, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। সুবহানাল্লাহ। এখানে আরেকটি বিষয় বোঝা দরকার। কৃতজ্ঞ না হওয়া মানে শুধু ধন্যবাদ না বলা নয়। কৃতজ্ঞ না হওয়া মানে হলো স্বামীর কষ্টকে অস্বীকার করা, তার পরিশ্রমকে ছোট করা, তার ভালো দিকগুলো না দেখে শুধু খারাপ দিক দেখা, তার সামনে তার সীমাবদ্ধতা নিয়ে বারবার কথা বলা। একটি গল্প শুনুন। সালমা ও তার স্বামী রাহিম সাহেব। রাহিম সাহেব একজন ছোট ব্যবসায়ী, তেমন বড় আয় নেই, কিন্তু সংসারের সব খরচ তিনিই বহন করেন। কখনো কখনো ঈদে নতুন জামা কিনে দিতে পারেন না। সালমা প্রায়ই বলেন, অমুকের স্বামী এত টাকা রোজগার করে, তুমি এতটুকু পারো না। এই কথাটা রাহিম সাহেবের বুকে একটা তীরের মতো বিধে। একদিন রাহিম সাহেব অসুস্থ হয়ে পড়লেন, মাসখানেক কাজ করতে পারলেন না। সেই সময় তাদের ছোট সন্তান মারা গেল। সালমার মনে পড়ল, কতবার তিনি স্বামীর পরিশ্রমকে ছোট করেছেন। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। প্রিয় বোনেরা, আমাদের স্বামীরা নিখুঁত নন, কিন্তু তারা যা করছেন সেটাও কম নয়। ইসলাম বলে, স্ত্রীর কৃতজ্ঞতা একটি বড় ইবাদত। নবীজি বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। একটু ভাবুন, এটা কতটা বড় পুরস্কার। তাহলে আজ থেকে কি করবেন? প্রতিদিন স্বামীকে অন্তত একটি ভালো কথা বলুন, তার কষ্টকে স্বীকার করুন, মাঝে মাঝে বলুন, তুমি যা করছো আমি কৃতজ্ঞ। এই ছোট্ট কথাটা সংসারে জান্নাতের আলো নিয়ে আসতে পারে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা এখানে একটু পরিষ্কার করা দরকার। ইসলাম কখনো বলে না যে স্ত্রীকে জুলুম সহ্য করতে হবে। যদি স্বামী অত্যাচার করেন তাহলে সেটা আলাদা বিষয়, সেখানে সাহায্য নেওয়া বৈধ। আমরা এখানে কথা বলছি সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্কের কথা, যেখানে স্বামী চেষ্টা করছেন কিন্তু স্ত্রী কৃতজ্ঞতা দেখাচ্ছেন না। ইসলামের দৃষ্টিতে এটি একটি বড় গুনাহ। গুনাহ নম্বর 3, গীবত বা পরনিন্দা এবং অতিরিক্ত কথা বলা। তৃতীয় গুনাহটি হল গীবত, অর্থাৎ পরনিন্দা। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা কেউ কারো পরনিন্দা করো না। তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? না, তোমরা এটাকে ঘৃণা করো। সূরা হুজুরাত আয়াত 12। এই আয়াতটি পড়লে গা শিউরে ওঠে। গীবত মানে হলো কারো অনুপস্থিতিতে তার এমন কথা বলা যা সে অপছন্দ করত।
লক্ষ্য করুন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। কতটা ঘৃণিত একটি কাজ। এখন বলুন তো, আমাদের সমাজে মহিলাদের আড্ডায় কি হয়? প্রতিবেশীর সংসারের গল্প, ননদের স্বভাবের কথা, ভাবির স্বামীর আয়ের কথা, অমুকের মেয়ের চরিত্রের কথা। এই কথাগুলো যখন হয়, আমরা কি বুঝি এটা গীবাত? অনেকে ভাবেন, আমি তো মিথ্যা কিছু বলিনি, সে আসলেই এরকম। কিন্তু ইসলাম বলছে, সত্য হলেও গীবাত। নবীজি বলেছেন, তুমি যদি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলো যা সে অপছন্দ করত, তাহলে সেটাই গীবাত। কেউ জিজ্ঞেস করল, যদি সেই দোষটা সত্যিই থাকে? নবীজি বললেন, যদি সত্যিই থাকে তবুও সেটাই গীবাত, আর যদি না থাকে তাহলে সেটা মিথ্যা অপবাদ, যা আরও মারাত্মক। একটি চিত্র কল্পনা করুন, আপনি কষ্ট করে সারা দিন নামাজ পড়লেন, রোজা রাখলেন, কুরআন তেলাওয়াত করলেন, কিন্তু সন্ধ্যায় বসে বেশ কিছুক্ষণ প্রতিবেশীর গীবাত করলেন। কিয়ামতের দিন হয়তো দেখা যাবে আপনার নামাজের সওয়াব সেই প্রতিবেশীর আমলনামায় চলে গেছে। এটাই গীবাতের ভয়াবহতা। হাদিসে আছে, গীবাত ব্যভিচারের চেয়েও মারাত্মক। কারণ ব্যভিচার তওবা করলে মাফ হয়, কিন্তু গীবাত তখনই মাফ হয় যখন যার গীবাত করা হয়েছে সে মাফ করে দেয়। এবার চিন্তা করুন, আপনি ২০ বছর ধরে কত মানুষের গীবাত করেছেন, সেই সবার কাছ থেকে কি মাফ নেওয়া সম্ভব? এই চিন্তাটাই যদি মনে থাকে, তাহলে কি জিহ্বা থামবে না? একটি গল্প শুনুন। নাদিয়া এবং তার পড়শি রিমা। রিমার স্বামী একটু রাগী। নাদিয়া প্রায়ই অন্যদের কাছে রিমার সংসারের গল্প করেন। রিমার জীবন কত কষ্টের। বলতে বলতে আসলে রিমার স্বামীর মন্দ কথা বলেন। একদিন সেই কথা ঘুরে রিমার কানে পৌঁছালো। রিমা কষ্ট পেলেন। তিনি নাদিয়াকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার কষ্টের কথা অন্যদের বলেছ? নাদিয়া বললেন, আমি তো তোমার জন্যই বলেছিলাম। কিন্তু রিমার চোখে জল। প্রিয় বোনেরা, মানুষের গোপন কথা ছড়িয়ে দেওয়া, কারো দুর্বলতা নিয়ে আলোচনা করা, এটা শুধু গুনাহ নয়, এটা বিশ্বাসঘাতকতাও। তাহলে কি করবেন? যদি কেউ কারো গীবত শুরু করে, আপনি বিষয় পাল্টে দিন। যদি না পারেন, উঠে চলে যান। যদি সেটাও না পারেন, মনে মনে বলুন, আমি এতে রাজি নই। কারণ গীবত শুনে চুপ থাকাও এক ধরনের অংশগ্রহণ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখ থেকে জাহান্নামের আগুন সরিয়ে দেবেন। সুবহান আল্লাহ। আর গীবতের সাথে আরেকটি গুনাহ যুক্ত, সেটা হলো অতিরিক্ত কথা বলা। নবীজি বলেছেন, বেশি কথা বলা মানুষের ধ্বংসের কারণ। যে মানুষ বেশি কথা বলে সে বেশি গুনাহ করে। কারণ অনেক কথার মধ্যে অনেক মিথ্যা, অনেক গীবত, অনেক গালি মিশে থাকে। তাই ইসলাম বলে, প্রয়োজনের বাইরে কথা না বলা একটি বড় ইবাদত। এখন এই ৩টি গুনাহের পাশাপাশি আরও কিছু কথা বলা দরকার। আরও কিছু সতর্কতার কথা। প্রিয় বোনেরা, হাদিসে এই ৩টির পাশাপাশি আরও কিছু বিষয়ের কথা এসেছে। প্রথমটি হল নামাজে অলসতা করা। অনেক নারী ঘরের কাজের চাপে নামাজ কাজা করেন। রান্না করতে করতে মাগরিব পেরিয়ে যায়, বাচ্চা সামলাতে গিয়ে ফজর পড়া হয় না। কিন্তু নামাজ হলো দিনের স্তম্ভ। এটা ছেড়ে দেওয়া মানে পুরো দিনকে ছেড়ে দেওয়া। বোনেরা, বাচ্চা কাঁদলেও নামাজ পড়ুন, রান্না পুড়ে গেলেও নামাজ পড়ুন, কারণ আল্লাহর হক আগে। দ্বিতীয়টি হলো পর্দা ঠিক মতো না করা। আল্লাহ কুরআনে পর্দার কথা বলেছেন, এটা ঐচ্ছিক নয়, এটা ফরজ। আজকের যুগে অনেক নারী হয়তো সালাত পড়েন, কুরআন পড়েন, কিন্তু বাইরে গেলে পর্দা করেন না, সোশ্যাল মিডিয়ায় ছবি দেন। এটা একটি বড় গুনাহ। তৃতীয়টি হলো সন্তানের ইসলামী তারবিয়াত না দেওয়া। মায়েরা সন্তানের প্রথম শিক্ষক। আপনার কোল থেকেই শিশু শেখে আল্লাহকে, নবীজিকে। কিন্তু যদি মা নিজেই নামাজ না পড়েন, কুরআন না পড়েন, তাহলে সন্তানকে কি শেখাবেন? প্রিয় বোনেরা, এই গুনাহগুলো বলছি কাউকে ছোট করতে নয়, বলছি কারণ আমরা সবাই ভুল করি, কিন্তু ভুল চিনতে পারলেই ফিরে আসার পথ তৈরি হয়। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত ৫৩। এই আয়াতটি পড়লে মন হালকা হয়ে যায়। আল্লাহ বন্ধ করেননি তওবার দরজা। তওবার পথ, এখনই ফিরে আসুন। প্রিয় বোনেরা,
এই মুহূর্তে আপনার মনে যদি লজ্জা আসছে, যদি চোখে জল আসছে, এটা আল্লাহর রহমত, কারণ লজ্জা পাওয়াটা হলো হৃদয়ের জীবিত থাকার প্রমাণ। তওবার জন্য কি করবেন? প্রথমত সত্যিকারের অনুশোচনা করুন, মন থেকে অনুভব করুন আমি ভুল করেছি। দ্বিতীয়ত সেই গুনাহ এখনই ছেড়ে দিন, মনে মনে শপথ করুন আর নয়। তৃতীয়ত 2 রাকাত নামাজে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদুন, বলুন ইয়া আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করো। চতুর্থত যদি কারোর হক নষ্ট করে থাকেন, সম্ভব হলে মাফ চাইতে চেষ্টা করুন, না পারলে অন্তত আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন। পঞ্চমত ভালো আমল বাড়িয়ে দিন, কারণ নবীজি বলেছেন ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিন এবং মুত্তাতাহিরিনদের ভালোবাসেন, অর্থাৎ যারা বারবার তওবা করে এবং পবিত্র থাকে। নারীর জান্নাতের পথ। এবার একটু আশার কথা বলি। ইসলামে নারীর জন্য জান্নাতের দরজা কত প্রশস্ত জানেন? নবীজি বলেছেন কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। এটা কত বড় সুসংবাদ! মা হওয়াটাই একটি বিশাল দরজা। নবীজি বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে। সন্তান লালন পালন করতে করতে যে ক্লান্তি আসে সেটা ইবাদত। ঘরের কাজ করার মধ্যেও আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত থাকলে সওয়াব আছে। প্রিয় বোনেরা, আপনি হয়তো মনে করছেন আমি তো ঘরে থাকি, বড় ইবাদত কিভাবে করব? কিন্তু সত্যি হলো আপনার ঘরটাই আপনার মসজিদ, আপনার সংসারটাই আপনার জিহাদ। একজন নারী যখন ধৈর্যের সাথে সংসার করেন, সন্তান মানুষ করেন, স্বামীর সাথে সদ্ব্যবহার করেন, পর্দা রক্ষা করেন, আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন, তখন আল্লাহ তাকে দেখছেন এবং আল্লাহর দেখাটাই সবচেয়ে বড় পুরস্কার। এই 3টি গুনাহ থেকে বাঁচার ব্যবহারিক উপায়। এখন আসুন সহজ কিছু উপায় জেনে নিই। লানত থেকে বাঁচতে হলে রাগ হলে 3 সেকেন্ড থামুন, মুখ খোলার আগে ভাবুন এই কথাটা কি আল্লাহর সামনে বলতে পারবো? যদি না পারেন তাহলে বলবেন না। কৃতজ্ঞ হতে হলে প্রতিদিন সকালে উঠে স্বামীর একটি ভালো গুণ মনে করুন, শুধু মনে করলেই হবে, এটা আস্তে আস্তে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। গীবত থেকে বাঁচতে হলে যখনই কারোর সম্পর্কে কথা বলতে ইচ্ছে করবে নিজেকে জিজ্ঞেস করুন এই কথাটা কি আমার নিজের কোনো কাজে আসবে? যদি না আসে তাহলে চুপ থাকুন এবং প্রতিদিন এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়ত, তাকওয়া, পবিত্রতা এবং সচ্ছলতা চাই। এই দোয়াটি প্রতিদিন পড়লে আল্লাহ আপনার জীবনে বরকত দেবেন। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনার সার কথা হলো একটাই, আমরা সবাই ভুল করি, এটাই মানুষের স্বভাব। কিন্তু সেরা মানুষ সে নয় যে ভুল করে না, সেরা মানুষ সে যে ভুল করার পর ফিরে আসে। আল্লাহ আমাদের তৈরি করেছেন দুর্বল করেই, কিন্তু সেই দুর্বলতার মধ্যেও তিনি রেখেছেন একটি শক্তি, সেটা হলো তওবার শক্তি। জিহ্বাকে সামলান, স্বামীর কদর করুন, মানুষের পর্দা রক্ষা করুন। এই 3টি কাজ যদি পারেন তাহলে শুধু গুনাহ থেকে বাঁচবেন না, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আল্লাহ বলেছেন, যে আমার কথা মনে রাখে আমিও তাকে মনে রাখি। আপনাকে আল্লাহ মনে রাখুন, এটাই কি যথেষ্ট নয়? এই ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে এখনই লাইক করুন এবং আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো এই একটি ভিডিও কারো জীবন বদলে দিতে পারে। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ যদি আজকের এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করুন। প্রতিদিন ইসলামিক রিমাইন্ডার পেতে বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।